আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আইজিপি সৌমিত্র ধর। 17 ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক 11:30 নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার অফিসের কনফারেন্স হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগর শহরে এসে পৌঁছান। শনিবার জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর উপস্থিতিতে এবং বিভিন্ন মহকুমার এসডিপিও, রাজ্য পুলিশ, বিএসএফ, টিএসআর সবাইকে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। তাছাড়া তিনি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করবেন এবং নাকা পয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে নাকি তাও পর্যবেক্ষণ করবেন বলে জানা যায়। আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্সকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং কেমন করে কঠোরভাবে চেকিং পদ্ধতি চালিয়ে যাবে তা নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। লোকসভা নির্বাচন যে একেবারে কড়া নাড়ছে তা আইজিপি সৌমিত্র ধরের উত্তর জেলা পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে ইঙ্গিত দিয়ে গেল। আসলে আমাদের আইজি গভর্নর স্যার উনি গতকালকে এসেছেন উত্তর ত্রিপুরাতে। আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হলো সিআরপিএফ, বিএসএফ, স্টেট পুলিশ, টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন পার্লামেন্টারি ইলেকশন 2024 এটাকে কী করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে, আর কী কী নিতে হবে, এইসব ব্যাপার উনি এখানে আমাদেরকে আলোচনা করছেন, গাইডলাইন দিচ্ছেন এবং উনি ফিল্ডও ভিজিট করেন। যে পোলিং বুথগুলি যেগুলি আছে থানাগুলিতে যাবেন উনি, এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন। এখানে এইচডিপিরা সবাই এসেছেন। এটাই হলো আমার উদ্দেশ্য। ইলেকশনকে সামনে রেখে কী কী ফোর্স মোতায়েন থাকবে? ফোর্স তো বাইরের থেকে আসবে, এখন পর্যন্ত আমরা জানি না কী ধরনের ফোর্স আসবে, তবে সিএপিএফ তো আসবে। সিএপিএফ, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সবই আসবে। এখন পর্যন্ত আমরা পাইনি। বিভিন্নভাবে ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট হবে। যেটা আলোচনা হয়েছে প্রত্যেকটা গাড়িকে আমরা চেক করব। পাশাপাশি নিজ স্যার কালকে রাত্রেবেলা আসার সময় নাকা যেগুলি রাস্তার মধ্যে পরিচিত সেগুলো চেক করেছেন। এই ব্যাপারে ওনার যে অভিজ্ঞতা সেগুলো উনি শেয়ার করছেন, আরও কী করে নাকাগুলিকে স্ট্রেংথেন করা যায়। সবটি উদ্দেশ্য হলো মানুষের সঙ্গে আরও বেশি করে মেশা, জনগণের সঙ্গে ভালো সম্পর্ক রাখা। পাশাপাশি যে এখানে যে সিএপিএফ যে ডিপ্লয়মেন্ট আছে ওনাদের সঙ্গে আরও কী করে সুন্দর করে কোঅর্ডিনেশন করা যায়, এগুলো দিকে লক্ষ্য রেখে ভারী ইলেকশনকে সামনে আর কোনো নাকা বসানো হবে কি না? না, এখানে এক্সিস্টিং যেগুলি আছে তার থেকে নাকা বাড়ানো।